ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কি মনে করেন কই গেল অর্থ সম্পদ, কই গেল তোমার বাদশাহী, কই তোমার মাল, তোমার দৌলত? আজকে তোমার বাদশাহীও নাই, তোমার দৌলতও নাই, তোমার সম্বল নাই, তোমার বাদশাহীও নাই। খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা ধরবে, ধরো বেরি লাগাও। কি করো? ধরো এর বেরি লাগাও, জাহান্নামের বেরি তাকে লাগাও, গলা লাগাও, টেনে হেসড়ে নিয়ে তাই জাহান্নামে ফেলাও। কার কথা? ওই মুসলমান, মৃত্যুর আগে যদি আমি মুসলমানের মতো মুসলমান হইতে পারি, ও মুসলমান, মৃত্যুর আগে মুসলমানের মতো মুসলমান হওয়া যাবে কিনা? মৃত্যুর আগে মুসলমানের মতো মুসলমান হইতে হইলে আজকে যে রজনী, আজকের যে শবে বরাত, আজকে যে নিসফুল লাইল, এই লাইলে তুমি, এই রাত্রে যদি তুমি ইবাদত করো রে, আল্লাহ তাআলা তোমাকে এই রাত্রে মাফ করবেন। আল্লাহ তাআলা তোমাকে এই রাত্রে রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা তোমাকে এই রাত্রে সুস্থ ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করবেন। আল্লাহ তাআলা তোমার হায়াত বাড়ায় দিবেন। শবে কদর আর শবে বরাতের মধ্যে পার্থক্য আছে, বলেন আছে না নাই? শবে কদর আর শবে বরাতের মধ্যে পার্থক্য আছে। শবে বরাত হইল তোমার গোপনে না প্রকাশ্যে, শবে বরাত হইল প্রকাশ্যে একটা ইবাদত, আর শবে কদর হইল রমজান মাসে, এটা হলো গোপনে। কোন দিন হবে জানে না। কে বলেন জানে নাকি? শবে কদরে, রমজান মাসের শবে কদরের রাত্রে কোন দিন রাত্র হয় দেখেন না? আমরা যখন 20 চলে যায়, তারাবি যখন 20 চলে যায়, যাওয়ার পরে আমরা তালাশ করতে থাকি, খালি তালাশ করি যে অমুক দিন হবে, অমুক দিন হবে, অমুক দিন হবে, এরকম ভাবে তালাশ করি। বিগত আপনার 10 যখন রমজান 27, 28, 29, 30 চলে যায়, এর ভিতরে আমরা শবে কদর তালাশ করি। এটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন, আর এটার মধ্যে আল্লাহ তাআলা মাহাত্ম্য এবং বরত্ব, এটার মধ্যেও আল্লাহ তাআলা এত বরত্ব রেখেছেন। ও মুসলমান, এই বরত্বের জন্য, এই মাহাত্ম্যর জন্য, আর এই গুনাহ মাফ করার জন্য শবে কদরের রাত্রে, এই জন্য আল্লাহ তাআলা রিজিকের তালাশ করার জন্য মানুষ এখন দৌড়াচ্ছে, ঘুরছে। সাহাবায়ে কেরাম রিজিকের পিছনে ঘুরেন নাই, সাহাবায়ে কেরামকে রিজিক আয়া তাদের পিছনে ঘুরছে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা রিজিকের পিছনে দৌড়াই। আল্লাহ কইছেন যে তুমি নামাজ পড়ো, জিকির করো, যাই কিছু করো, তারপরে তুমি জমিনে লেগে যাও। কোথায় লেগে যাও? জমিনে যাও, কলে যাও, কারখানা যাও, অফিসে যাও, আদালতে যাও, মেলে যাও, তোমার যেখানে কর্ম আছে সেখানে তুমি লেগে যাও। কে দেখেন? আমি যদি অফিসে যাই সেটাও কে দেখেন? খেতে গেলে কে দেখেন? কোনো মানুষ না দেখুক, দেখেন কে? কোনো মানুষ শোনে না, কে শোনেন? জিকির করলাম কি করলাম না, কে দেখেন? সব শোনেন, সব জানেন, সব বিষয়ে উনি অবগত আছেন। কে আছেন? কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ হর জায়গা মौजूद है, আল্লাহ প্রত্যেক জায়গায় বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক জায়গায় উনি আছেন, উনি দেখেন, উনি শুনেন, উনি প্রত্যেক জায়গায়। আল্লাহ তাআলা মানুষের খবর জানেন। বলেন সুবহানাল্লাহ। যেটা আমরা শুনি না সেটা কে শুনেন? যেটা আমরা দুই চোখে দেখি না, দেখতে পাই না, ওইটাও আল্লাহ দেখেন। বলেন সুবহানাল্লাহ। যেটা আমরা ভাবতেও পারি না, ওইটা কে ভাবতে পারেন? যেটা আমরা কখনো ভাবতেও পারি না, ওইটা আল্লাহ তাআলা ভাবতে পারেন। যেটা আমরা কখনো শুনি না, সেটা কে শুনতে পারেন? আল্লাহ তাআলা শুনতে পান। যেটা আমরা কখনো দেখতে পাই না, দু চোখে আমাদের কত দূর পর্যন্ত যায়, তারপরে চোখের দৃষ্টি আর কুলায় না, ওই পর্যন্ত আল্লাহ তাআলা তার চাইতেও বেশি অবগত আছেন। ওইটা আল্লাহ তাআলা দেখেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা সব জায়গায় দেখেন, সব জায়গায় সব কিছুই শোনেন, উনি সব বিষয়ে অবগত, উনি সব বিষয়ে তিনি জানেন। বলেন সুবহানাল্লাহ। আজকের রজনী কিসের রজনী জানেন? কিসের রজনী? লাইলাতুল বরাত। বরাত শব্দের অর্থ হলো কি? ফার্সি শব্দ না, এটা ফার্সি একটা শব্দ। আসলে ইদা কানা লাইলাতুন নিসফি শাবান ওয়া মিন শাবান, রমজান মাসের 15 দিন আগে, তার মানে 14 দিবাগত রাত্রে যে রাত্রটা, এটাই সেই রাত্র, শাবানের রাত্র। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন বান্দার গুনাহ মাফ করার লাগি আল্লাহ এই রাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বান্দার রিজিকের জন্য এই রাত্র দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বান্দার অসুস্থ থেকে মুক্তি মানে শিফা চাওয়ার জন্য আল্লাহ এই রাত্র দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। দেখেন আল্লাহ দেখেন কত রহমানুর রহিম, উনি যে কত দয়ালু, উনি যে কত বড় মালিক। আল্লাহ আল্লাহ বান্দা গুনাহ করবে এটা আল্লাহ জানে। বান্দা যে গুনাহ করবে এটা কে জানেন? আল্লাহ জানেন। এখন দেখা গেছে বান্দা গুনাহ করতে 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 সাগরের ফেনা পরিমাণ তার গুনাহ হয়ে গেছে। যদি তওবা করে আল্লাহ তাআলা এই রাতে তার তওবা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে নৈরাশ করেন না। কি করেন না? নৈরাশ করেন না। বনি ইসরাইলের যুগে এক লোক 99টা খুন করছে। এখন কিতাব দেখে আসছে, বনি ইসরাইলের যুগে 99টা খুন করছে এক লোকে। 99টা খুন করার পরে উনি নিজে নিজে ভাবতেছে, হায় হায়, এতটি খুন করলাম, মার্ডার করলাম, মানুষ মারলাম, কতল করলাম, এখন যদি আমি মাফ না চাই তাহলে তো দয়াময় আল্লাহ আমারে ছাড়বে না। সুতরাং মাফ কোথায় চাইতে হবে, তওবা কোথায় যায় করতে হবে? উনি তওবার তালাশে বাড়ি থেকে বের হইলেন। তওবা করব, দয়াময় আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইবো যে আল্লাহ আমি তো গুনাহ করছি, অনেক 99টা খুন করছি, এখন আমার তো আর কোনো উপায় নাই, কি করবো? তো যখন তখন ওই তো মৃত্যু আসতে পারে। সুতরাং তওবার জন্য ওরে ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হওয়ার পরে কিছু লোকের কাছে জিজ্ঞেস করছে যে আমি তো তওবার জন্য ঘর থেকে বের হয়েছি, এখন কোথায় গেলে, কার কাছে গেলে আমি তওবা করতে পারবো, তার হাত ধইরা যেন আল্লাহ আমারে মাফ করে দেয়। লোকেরা দেখাই দিছে অমুক জায়গায় গেছে, একজন ভালো একজন পাদ্রী আছে, ভালো জাননেওয়ালা বুজুর্গ লোক, তো হেনে যায় জিজ্ঞেস করো, সেই লোকের হাত ধরে তুমি তওবা করো। পথের পথিক তওবা করতে যখন ঘর থেকে বের হইলেন, লোক সমাবেশে যখন গেলেন, যাওয়ার পরে একজন লোকের কাছে জিজ্ঞাসা করলেন, ভাই আমি তো তওবার জন্য ঘর থেকে বের হয়েছি, কার হাত ধরে আমি তওবা করব এমন একটা লোক আমাকে দেখায় দেন। লোকেরা দেখায় দিল যে অমুক জায়গায় যায় দেখো একজন লোক আছে, তার হাত ধরে তুমি তওবা করো, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করতে পারেন। লোকের কাছে যাওয়ার পরে যখন তার বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত খুলে বললেন যে হুজুর আমি তো 99টা খুন করেছি, মনে হয় দয়াময় আল্লাহ আমাকে ছাড়বে না, সুতরাং আপনার হাত ধরে আমি তওবা করার জন্য এসেছি, হুজুর এখন কি করতে পারি? লোকটি শোনা মাত্রই বলতেছে, না না, কখনো না, এটা সম্ভব না, কখনো সম্ভব না, তুমি যেইভাবে 99টা খুন করেছো উপায় নাই, তোমার আল্লাহর দরবারে তোমার তওবা কবুল হবে না, সুতরাং তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমার দোয়া কবুল হবে না, তওবা কবুল হবে না। সঙ্গে সঙ্গে তরবারি দিয়া ওরে মেরে নিছে। আল্লাহর কাছে শুনছে যে কিতাব কোরআনে আছে যে 99টা খুন করা না, আরো যদি খুন করে, যদি তওবার জন্য বের হয়, তওবা করার সময় থাকে, সুযোগ থাকে, তাইলে সমুদ্র না, শুধু সমুদ্র নয়, সমুদ্রের ফেরা পর্যন্ত যদি মানুষ গুনাহ করে, যদি তওবা করে আল্লাহ
আল্লাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। ওই 99 খুন করনেওয়ালা 100 পূরণ করলো। হেরে মাইরা ওই হুজুর রে মাইরা 100 পূরণ করলো। পূরণ করার পরে আবার উনি হাঁটতেছে তওবার জন্য, ওনার খালেস নিয়তে তওবা করবে, কারণ 99টা খুন করলো। এখন যার কাছে জিজ্ঞাসা করেছিল যে ভাই হুজুর আমি তো 99টা খুন করলাম, কিন্তু আপনার কাছে হাত ধরে আমি যদি দয়াময় আল্লাহর কাছে ভালোভাবে খালিস নিয়তে যদি তওবা করতে পারি তাহলে তো আল্লাহ হয়তো মাফ দিবেন। সুতরাং এটা উনি না বইলা উনি কি বললেন? উনি বললেন তওবার দরজা খোলা নাই, তওবার দরজা বন্ধ। সুতরাং তুমি যে গুনাহ করেছো এই গুনাহ আল্লাহ কবুল করবেন না, গুনাহ মাফ করবেন না, সুতরাং তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেললো। মেরে ফেলার সঙ্গে সঙ্গে উনি আবার হাঁটতেছে তওবার দরজা, আল্লাহ তাআলা বলেছেন তওবার দরজা অবশ্যই খোলা আছে। যাই আর কিছু লোকের সমাবেশের মধ্যে ঢুকলেন, ঢুকে বলতেছেন ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে। আমি এমন একটা লোক খুঁজতেছি যে তার হাত ধরে আমি তওবা করব, এরকম একটা লোক আমাকে দেখায় দেন। সঙ্গে সঙ্গে বলতেছেন এই যে এক জায়গায় একজন ওই যুগের ভিতরে একজন লোক আছে, হুজুর আছে, এর কাছে যাও, যায় তুমি তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই লোকের কাছে, ওই হুজুরের কাছে যাওয়ার সুযোগ হয় নাই, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ওই জায়গায় মৃত্যু হয়ে গেল। তওবা করার আর সুযোগ হইল না। আর হুজুরের কাছে, আরেকজন হুজুরের কাছে যাওয়ার আর সময় সুযোগ মিলল না। আজরাইল আইসা পড়ছে, মৃত্যু হয়ে গেছে। এখন রহমতের ফেরেশতা মানে আযাবের ফেরেশতা আর রহমতের ফেরেশতা, দুই দলের ফেরেশতা দুই দিকে টানাটানি লাগছে। দুই দলের ফেরেশতা দুই দিকে টানাটানি লাগছে। এই কইতাছে না উনি 100 পূরণ করছে, 100টা মার্ডার করছে, উপায় নাই, এর কি জান্নাত আছে? জান্নাত নাই, সুতরাং হে জাহান্নামী, তারা জাহান্নামের দিকে নিয়ে যায়। আরেক দল কইতাছে না হে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আরেক দল কইতাছে, রহমতের ফেরেশতারা কইতাছে না এ তো জান্নাতি। দুই দলের ফেরেশতারা ধরো এরকম লাগছে বাড়াবাড়ি। তৃতীয় দলের একজন ফেরেশতা বলতেছে তোমরা শোনো, উনি যে বাইর থেকে বাইরেছে তওবার জন্য খালিস নিয়ত, আমরা বাইর থেকে নামাজ বাড়ি না, নামাজ মসজিদে যাইম, আল্লাহ জান্নাত নসিব করে, বলে সুবহানাল্লাহ। আমাদের বাড়ির থেকে আসার উদ্দেশ্য কি? মসজিদমুখী, জান্নাত, নামাজ ধরবো, নামাজ পড়বো, জোহর পড়বো, আসর পড়বো, মাগরিব পড়বো, ইশা পড়বো, ফজর পড়বো, এই যে নিয়ত নিয়ে বাড়িছে, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ 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 বাড়িছে। দ্বিতীয় দলের ফেরেশতা কইতাছে না একটা কাম করো, ওরে বাড়িতে যে বাড়িছে এই জায়গাটা মাফো, তওবা যে করবে এই যে মনে মনে একটা প্রেরণা নিছে, দেখো রাস্তা কোন দিকে বেশি, রাস্তা কোন দিকে বেশি। এখন তওবা করার জন্য যে বাড়ির থেকে বের হওয়ার পরে তার রাস্তা অতিক্রম, তওবার অতিক্রম বেশি হয়ে গেছে, তওবার রাস্তাটা বেশি হয়ে গেছে, তাকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা দিয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মাইপাতে হে হায় হায়, রহমতের ফেরেশতারা লয়ে তাই না তাকে জান্নাতে লয়ে গেছে। তওবার দরজা খোলা আছে না? মৃত্যুর আগেও খোলা আছে। মৃত্যুর আগ মুহূর্ত কি তওবার দরজা? মানুষ যখন মুমূর্ষু অবস্থায় পড়ে যায়, কে কখন পড়ে যায় জানি না, পড়তে তো হবে। মানুষ যখন মুমূর্ষু অবস্থায়, মৃত্যুর অবস্থায়, একদম মুমূর্ষু অবস্থায়, তার জ্ঞান খেয়াল থাকে না। অনেক মানুষে পায়খানা করে দেয় না, মুমূর্ষু অবস্থায় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। কি করে দেয়? পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। তার কারণ কি জানেন? চোখ উল্টায় দেয়। মৃত্যুর যাতনা এত কঠিন, এত ভয়ানক, এত কষ্ট, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা তার চোখ উল্টায় দেয়, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। এই মৃত্যুর যে কষ্ট, তার যন্ত্রণা, এগুলো সহ্য করতে পারে না, বিদায় চোখ উল্টায় দেয়। আছে না? আমি আরেকদিন বলেছিলাম, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী
রাসূলের একজন সাহাবী, নাম ছিল তার আলকামা। রাসূলের সাহাবী, আল্লাহ, নাম ছিল তার আলকামা, রাসূলের সাহাবী। উনি মৃত্যুর শয্যায় পড়ে আছেন, মৃত্যুর অবস্থায় উনি পড়ে আছেন, মুমূর্ষু অবস্থায় আছেন। ওনার জবান বন্ধ হয়ে গেছে। জবান বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হইলেন। ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার স্বামী মুমূর্ষু অবস্থায় আছে, মৃত্যুর আগে তার জবান বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন আলকামার বাড়িতে। পাঠানোর পরে বেলালকে বলতেছেন, বেলাল তুমি যাও আলকামার বাড়িতে যায় তুমি আলকামাকে কালিমার তালকিন করো। কালিমার তালকিন, মানুষ মৃত্যুর আগে কালিমার তালকিন করে না? যে বাপজান ভাইজান অথবা যে যার কিছু লাগে বলে, ভাই পড়েন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কালিমা মুখে নসিব হয়ে যায় তাইলে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের মুখে কালিমা জারি করে দিন, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। সকল মুসলমান, আমরা সকল মুসলমানের মুখে কালিমা নসিব হয়ে যাক, আমি সেটাই বলি। হযরতে আলকামা বাড়িতে যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশে বসে বসে যখন কালিমার তালকিন দেওয়া শুরু করলেন, ওনার মুখ থেকে কালিমা আসে না, কালিমা আসতেছে না, কালিমা আসতেছে না। বেলাল পুনরায় ফিরে আসলেন। বেলাল অতিক্ত হয়ে ফিরে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ দিয়ে জবান থেকে কালিমা আসে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন বেলালকে, বেলাল তুমি জিজ্ঞাসা করো আলকামার স্ত্রীকে তার মা বাবা বেঁচে আছে কিনা। হ্যাঁ মা আছে, বাবা নাই। মা আছে, আলকামার মা আছে, বাবা নাই। মাকে ডাকলেন আল্লাহর নবী, ওই বৃদ্ধা মা, আলকামার মা, তোমার সাথে আলকামা কিরকম ব্যবহার করে? কোনা আলকামা আমার সাথে ব্যবহার ভালো করে না, সুতরাং তার থেকে আমি পৃথক, তার থেকে আমি আলাদা থাকি। তুমি তাকে মাফ করে দাও। না, কখনো সম্ভব না, মাফ করতে পারি না। তাৎক্ষণিক আলকামার মা পিছন থেকে কাপড়টুকু উঠাইলেন, উঠায়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ দেখুন আপনার আলকামা, আমার আলকামা দেখেন আমাকে কিভাবে প্রহার করেছে, কিভাবে আঘাত করেছে। আলকামা আমার সন্তান আমাকে কিভাবে আঘাত করেছে হুজুর দেখুন। কাপড়টা পিছন থেকে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতেছেন, হে যুবকরা, হে বেলাল, হে আমার সাহাবীগণ, তোমরা কিছু জ্বালানি কাঠ সংগ্রহ করো, জ্বালানি কাঠ সংগ্রহ করো, জ্বালানি কাঠ সংগ্রহ করো। কারণ আলকামা যে অবস্থায় আছে এই অবস্থায় তাকে পুড়ে ছাই করে দেওয়া হবে। আপনি কি বলেন? আলকামার মাকে বলতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে এক্ষুনি আলকামাকে পুড়ে ছাই করে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কিরাম কাঠ সংগ্রহ করলো, আগুন জ্বালাবে। এই মুহূর্তে মা যায় একদম হাঁপায়া পড়লো, ঝাঁপায়া পড়ছে সাহাবীদের উপর। না, কখনো না, যদিও আমাকে প্রহার করেছে তারপর আমার সন্তান, যদিও আমাকে প্রহার করেছে তারপর আমার সন্তান, আমি জ্বালাইতে দিব না ইয়া রাসূলুল্লাহ। আমি আলকামারে মাফ করে দিলাম, আলকামারে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে হযরতে আলকামার মুখ থেকে, জবান থেকে কালিমা নসিব হয়ে গেল, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামার মুখ থেকে, জবান থেকে কালিমা শাহাদাত উচ্চারিত হয়ে গেল, কারণ মা দুঃখিনী, উনি মাফ করে দিয়েছেন। তার জবান থেকে কালিমা শাহাদাত উচ্চারণ হয়ে গেল। কারণ এটুকু হওয়ার কারণ হলো মাকে যে প্রহার করত, মা তার বিয়োগ বেদনা সহ্য করতে পারত না। সুতরাং আলকামার মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে কালিমা নসিব করাবেন না, কারণ মাকে আঘাত করেছেন। এরকম যদি কেউ থাকেন, মাকে আঘাত করবেন না, কষ্ট দিবেন না, কেউ দিবেন না। আল্লাহর রাস্তায় আমি মাপ চাই আপনাদের প্রতি। মাকে কেউ আঘাত করবেন না, মাকে কেউ গালি দিবেন না, মার প্রতি চোখ রাঙাইবেন না, মার প্রতি উল্টাপাল্টা কথা বলবেন না, কেউ বলবেন না। মা যদি আপনার বৃদ্ধ হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা যদি বৃদ্ধ হয়ে যায়, তারপরেও সে মা যদি কাফের হয়ে যায়, তারপরেও মা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যা, বুড়া হয়ে যা, বুড়ি হয়ে যা, তখন আমি আল্লাহ তাদেরকে কি বানিয়ে দিই? ছোট্ট মানুষের মতো বানিয়ে দিই। ওরা যেটা মন চায় দেই কর, যেটা মন চায় দেই করে আল্লাহ এক সময়। এটা মা বাবার, এটা তখন আল্লাহ তাআলা বৃদ্ধা মানুষকে ছোট্ট মাসুম বাচ্চার মতো আল্লাহ বানিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বাবার চেহারার প্রতি যদি সুনজরে, ভক্তির নজরে যদি একবার তাকাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, একজন সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজ করতে চাই। ওখানে টিপতেছে, ওই যে হেনে না, এনে টিপ দেন, এনে দেন। এই ভাই, রিদুন ভাই, এই যে আপনার এই কোনায় সুইচটা দিয়ে দেন, ওই এনে লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসছেন, হুজুর আমি হজ করতে চাই, হজ করার মতো অনুমতি আমাকে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমার মাতা পিতা কি বেঁচে আছে? কহ আছে। সুতরাং তোমার হজ করার প্রয়োজন নাই, মাতা পিতার খেদমত করো। হজ করার প্রয়োজন নাই, মাতা পিতার খেদমত করো, এটাই হজ হবে। বলেন সুবহানাল্লাহ। মাতা পিতা জীবদ্দশায় তার খেদমত করো, তার আঞ্জাম দাও, তার শরীর ভালো আছে কিনা দেখো, তাকে বারবার জিজ্ঞেস করো তোমার কি প্রয়োজন, কি লাগে, এগুলা বারবার দেখতে হবে। মাতা পিতার চেহারার দিকে যদি ভক্তির নজরে, ভালোবাসার নজরে একবার দৈনিক তাকান, আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মাতা পিতারে কষ্ট দেন না, কেউ দিবেন না। আল্লাহর রাস্তায় মাপ চাই, কেউ দিবেন না ভাই, কেউ দিবেন না। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দৈনিক আমি 100 বার তাকাই মাতা পিতার চেহারার দিকে, যদি ভালোবাসার নজরে, ভক্তির নজরে যদি 100 বার তাকাই, তাইলে কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার সাহাবী শোনো, যদি কোনো সন্তান তার মাতা পিতার চেহারার দিকে ভক্তির নজরে, ভালোবাসার নজরে যদি দৈনিক 100 বার তাকাই, তাহলে আমি আল্লাহ তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব লিখে দেই। বলেন সুবহানাল্লাহ। 100 বার তাকান, সুনজরে, ভক্তির নজরে, কুদৃষ্টিতে না। মাতা পিতার চেহারা দিকে কুদৃষ্টি তাকাবে না, আল্লাহ তাআলা চোখ ফিরে একদম গুটায় দিবেন, উপায় নাই, জান্নাত পাবে না। মাতা পিতা যদি কষ্ট পায়, জান্নাত পাবে না। এই কুলাঙ্গার সন্তান কখনো জান্নাত পাবে না। আমান আসবাহ লাহু আসিয়ান বাবানে মাফতুহান মিনান নার। যদি কোনো সন্তান মাতা পিতাকে কষ্ট দেওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা করলো, বাবানে মাফতুহানে মিনান নার, ওই মানুষ জেনে রাখো, যদি সন্তান সকাল থেকে মাতা পিতার জন্য যদি কষ্ট করে, মাতা পিতাকে কষ্ট দেয়, মাতা পিতার চেহারার দিকে যদি বদ নজরে তাকায়, মাতা পিতার সাথে যদি বদ আচরণ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ওই লোকের জন্য আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামী দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ইমানদাররা, বেশি বেশি করে জিকির করো। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি করে জিকির করো,
বেশি বেশি জিকির করো এবং আল্লাহর বরত্ব, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর বরত্বের তাৎপর্য এগুলো বেশি বেশি বর্ণনা করো। বলেন সুবহানাল্লাহ। এটা কি কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহর কথা কখনো মিথ্যা হইতে পারে? আল্লাহর কথা কখনো বানোয়াট হইতে পারে? আল্লাহর কথা কোনো ফাসক হইতে পারে? আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না, আল্লাহর কথা কখনো ফাসক নয়। আল্লাহ তাআলা উনি যে আহকামুল হাকিমিন। ও মুসলমান, বেশি বেশি করে জিকির করতে হবে। তুমি সর্বহালতে জিকির করো। যখন তুমি রাস্তাতে হাঁটবে তখন তুমি জিকির করো, যখন খেতে কাজ করবে তখন তুমি জিকির করো, যখন তুমি ঘুমাবে তখন জিকির করো, যখন তুমি খানা খাবে তখনও জিকির করো। ও মুসলমান, ঘুম থেকে ওঠার আগেও জিকির আছে না নাই? ঘুম থেকে ওঠার পরেও জিকির আছে, ঘুমানোর আগেও জিকির আছে না নাই? ঘুমানোর আগে আমরা জিকির করি বিসমিল্লাহির রহমানির রহিম, নাকি পড়ি আমরা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এই যে আমরা আল্লাহ তুমি যে আমাকে ঘুম দিলা, ঘুম এটাও তো মৃত। ঘুমটা কি? মৃত। এই ঘুম কিন্তু মৃত, অর্ধেক মৃত হলো ঘুম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। মানুষ ঘুমায় না? না ঘুমালে বাঁচবো নাকি আমরা? না ঘুমালে বাঁচবো না। মানুষের ঘুম আসতেই পারে, ঘুমাবেই, তাই তন্দ্রা আসতেই পারে, কিন্তু ঘুমানোর আগে আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আহইয়া মানে মৃত্যু। মৃত্যু কি? মৃত্যুর মতো মানুষ এই ঘুম থেকে যখন আবার জাগে তখন আবার দোয়া আছে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন। সবাই পারেন তো নাকি? পারেন? সবাই পারেন না? পারেন ইনশাআল্লাহ, হাত ওঠানোর দরকার নেই, সবাই পারেন, শিখবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, মৃত ছিলাম, মৃত থেকে তুমি আবার জাগ্রত করলা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। মৃত ছিলাম, মৃত থেকে আবার জাগ্রত করলা। মৃত থেকে আবার মা বাবার চেহারা দেখাইলা, মৃত থেকে আবার স্ত্রী পোলাপানের চেহারা দেখাইলা, মৃত থেকে আবার দুনিয়ায় কাজের জন্য লাগানো। আল্লাহ, এরকম একটা প্রতিশ্রুতি আমাকে দিয়ে দিয়েছ। আল্লাহ 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 আল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। এই জন্য বেশি বেশি জিকির করতে হবে, এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত করতে হবে, এই জন্য বেশি বেশি আপনি তেলাওয়াত করবেন, বেশি বেশি নফল নামাজ পড়বেন, বেশি বেশি আল্লাহ তাহাজ্জুদ পড়ার মতো আমাদের সকলকে যেন আল্লাহ সুযোগ করে দেবে। বলে আমিন। তাহাজ্জুদ নামাজটি আজকে নফল নামাজ, এটি তাহাজ্জুদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। কিসের অন্তর্ভুক্ত? তাহাজ্জুদের অন্তর্ভুক্ত। আর তাহাজ্জুদ নামাজটা কখন পড়ি আমরা? কখন? 12টার পরে পড়ি। কি বলেন? তাহাজ্জুদ নামাজটা আমরা কখন পড়ি? 12টার পরে। তখন কিন্তু আল্লাহ তাআলা একদম একদম সপ্তম আকাশ সাইরা, একদম চতুর্থ আকাশ সাইরা, সব আকাশ সাইরাকে প্রথম আকাশে আসেন। প্রথম আকাশে আল্লাহ কোথায় আসেন? ওই মুসলমান, আল্লাহ তাআলা একদম প্রথম আকাশে সুবে সাদেক পর্যন্ত ডাকেন। কে ডাকেন? দেখেন আল্লাহ কি করেন। মানুষ কিন্তু ডাকতো না এইভাবে। কি বলেন? ডাকবো? এত মহৎ না মানুষ, এখন এত মহৎ না। আছে মানুষ, মহৎ মানুষ আছে না নাই? আছে না নাই? মানুষ, আল্লাহ তাআলা মানুষকে এরকম মানুষও বানাইছে, অনেক মহৎ। তার মন, তার বিবেক, তার দিল অত্যন্ত নরম। মসজিদে লাগা টাকা চাইলে দিয়ে দেয়। কি বলেন? দান খয়রাত আইলে কিছু না কিছু যার সামর্থ্য অনুযায়ী দিয়ে দেয়। মসজিদের জন্য আপনি যদি কিছু দান করেন, চায় তাহলে দিয়ে দেয়। আছে না? মুসলমান সবাই কম বেশি দান করে। আল্লাহ তাআলা সকলকে দান করার মতো এবিলিটি তাদের ভিতরে দিয়ে দেবেন। সকলে বলে আমিন। আমি দানের দিকে যাইতেছি না, আমি বলতেছি যে আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন এবং সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকেন। ডাকেন, কে আছো? হে মুসলমান, হে মানুষ, কে আছো? কে আছো? অসুস্থ? দেখেন আল্লাহ কিভাবে ডাকেন। আমরা তো ডাকি না, আমরা সুবে সাদেক সাইরা, ফজর সাইরাও ঘুমাই। কি ঘুমাই না ভাই? ঘুমাইন না।
আল্লাহ সুবে সাদেকের ফজরের নামাজের পরে রুজি রিজিক বন্টন করেন, বলেন সুবহানাল্লাহ। কি বন্টন করেন? রিজিক বন্টন করেন। মিয়া রিজিক থেকে তো আমি আপনি দূরে সরে আছি, এখন রিজিক থেকে দূরে সরে আছি। ও আমার ভাইরা, ফজরের নামাজ পড়ে পড়ে, ও মুসলমান, ফজরের নামাজ পড়ে পড়ে তুমি যদি আল্লাহর কাছে প্রার্থনা করো, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে যদি তুমি তোমার কাজে লেগে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যখন ফজরের নামাজ পড়লা আর আমাকে তালাশ করার জন্য যখন তুমি বের হইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের গুনাহ মাফ করে দিয়ে তোমার রিজিকের অন্বেষণ যে তুমি করতেছো, আমি আল্লাহ তোমার রিজিক আরো বাড়ায়া দিব। আল্লাহ আল্লাহ আল্লাহ। ঘুমাইবেন? সকলেই পড়বেন, ফজর নামাজটা পড়েন, ঘরের মধ্যে বরকত। ফজর নামাজ পড়েন, চেহারার মধ্যে নূর আল্লাহ তাআলা দান করবেন। ফজর নামাজ পড়েন, আপনাকে যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আরো ভাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। স্বামী স্ত্রীর মিল মহব্বত সৃষ্টি করে দিবেন, আপনার মাতা পিতার সাথে মিল মহব্বত সৃষ্টি করে দিবেন, রিজিকের ব্যবস্থা আরো বাড়িয়ে দিবেন, আপনার অসুখ বেসুখ আল্লাহ দূর করে দিবেন, আল্লাহ রুজির মধ্যে বরকত দান করবেন, আপনার হায়াত আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। কিছুদিন পর দেখবেন আপনার চেহারার মধ্যে নূর বাসতেছে, নূর কালোই লিখিব, কিন্তু আল্লাহ নূর চেহারার মধ্যে দিয়ে দেন। নামাজি ব্যক্তির বলেন সুবহানাল্লাহ। মানুষ কালোই লিখিব, কিন্তু আল্লাহ চেহারার মধ্যে নূর দিয়ে দেন। কিছু মানুষ আছে না, দেখবেন অত্যন্ত সুন্দর, কিন্তু চেহারার মধ্যে নূর নাই, আল্লাহর নূর চেহারার মধ্যে নাই। মানুষ কালো হইলে কি বন্ধু, আল্লাহর নূর তার চেহারার মধ্যে ফজরের নামাজ পড়লে আল্লাহ দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। ওই মুসলমান, ফজরের নামাজ পড়ে যদি তুমি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ো রে, আল্লাহ তাআলা তোমার আমলনামায় ফজরের নামাজের আমলনামায় ফজরের নামাজের নেকি তোমার জন্য লিখবেন। সূরা হাশর পড়লা, শেষ 3 আয়াত পড়লা, আল্লাহ তাআলা তোমার সূরা হাশরের জন্য, তুমি যে ফজরের নামাজের পরে সূরা হাশর পড়েছো, আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা তোমার জন্য সারা দিনের জন্য নিযুক্ত করে দিবেন, আর বলবেন ওই 70,000 ফেরেশতা তোমার মাগফিরাতের জন্য দোয়া করবে। আর মুসলমান, যদি 70,000 ফেরেশতা তোমার মাগফিরাতের জন্য দোয়া করেন, কোন মানুষ নাই, এরকম মানুষ নাই 70,000 মানুষ তোমার জন্য দোয়া করবে না। 70,000 মানুষ দোয়া করলেও দোয়া কাজে আসতেও পারে, নাও আসতে পারে। কোন মৌলানা সাহেব দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কোন মুফতি সাহেব দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কোন মুহাদ্দিস দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে। কিন্তু 70,000 ফেরেশতারা যে দোয়া করতেছে তোমার মাগফিরাতের জন্য, ও মুসলমান তুমি মনে রেখো, 70,000 ফেরেশতা আল্লাহ তোমার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিযুক্ত করে দিবেন শুধু দোয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। কি মনে করেন? কত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যেই হাতে হাত দিবেন, যেখানে হাত দিবেন সেখানেই বরকত, যেখানে হাত দিবেন সেখানেই বরকত, যেখানে হাত দিবেন সেখানেই বরকত। আবার যদি এশা নামাজ পড়ে, ও মুসলমান, যদি এশার নামাজ পড়ে যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ো, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়লে মুসলমান সারা রাত্রের জন্য 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন তোমার জন্য, শুধু তোমার মাগফিরাতের জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকবে। কি বলেন? লাভ আর লাভ, হায় হায় রে লাভ। বাঙালি লাভ দেখলেই লাভ মারে। কি বলেন? লাভ দেখলে লাভ মারে না, লাভ দেখলেই লাভ মারে। এই যে নির্বাচন গেছে, খালি লাভ যায় না, খালি আমরা হেন লাভ নাই যায় না, আমরা নাই হেন আছেন এরকম। বদলাম করবো না, কারো দোষ করবো না, কিন্তু আসলে আমরা কি লাভের আশায় করি, কিন্তু আখিরাতের লাভের জন্য। এই মুসলমান, কিয়ামতের দিন যখন আমাকে তোমাকে প্রশ্ন করবেন, আমাকে তোমাকে যখন টেনে হেসে জাহান্নামে ফেলাইবেন, কোটি কোটি মানুষের সামনে বেইজ্জতি করবেন, তখন অবস্থা কি হবে? এর আগে চিন্তা করেন, এর আগেই পুঁজি বানান, এর আগে আপনি পুঁজি বানাইয়া কবরে যান। তাহলে উপায় নাই ভাই, উপায় নাই। গত জুমায় বলেছিলাম, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া
ওয়ালাম আদরি মা হিসাবিহা ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কি মনে করেন কই গেল অর্থ সম্পদ, কই গেল তোমার বাদশাহী, কই তোমার মাল, তোমার দৌলত? আজকে তোমার বাদশাহীও নাই, তোমার দৌলতও নাই, তোমার সম্বল নাই, তোমার বাদশাহীও নাই। খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা ধরবে, ধরো বেরি লাগাও। কি করো? ধরো এর বেরি লাগাও, জাহান্নামের বেরি তাকে লাগাও, গলা লাগাও, টেনে হেসড়ে নিয়ে তাই জাহান্নামে ফেলাও। কার কথা? ওই মুসলমান, মৃত্যুর আগে যদি আমি মুসলমানের মতো মুসলমান হইতে পারি, ও মুসলমান, মৃত্যুর আগে মুসলমানের মতো মুসলমান হওয়া যাবে কিনা? মৃত্যুর আগে মুসলমানের মতো মুসলমান হইতে হইলে আজকে যে রজনী, আজকের যে শবে বরাত, আজকে যে নিসফুল লাইল, এই লাইলে তুমি, এই রাত্রে যদি তুমি ইবাদত করো রে, আল্লাহ তাআলা তোমাকে এই রাত্রে মাফ করবেন। আল্লাহ তাআলা তোমাকে এই রাত্রে রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা তোমাকে এই রাত্রে সুস্থ ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করবেন। আল্লাহ তাআলা তোমার হায়াত বাড়ায় দিবেন। শবে কদর আর শবে বরাতের মধ্যে পার্থক্য আছে, বলেন আছে না নাই? শবে কদর আর শবে বরাতের মধ্যে পার্থক্য আছে। শবে বরাত হইল তোমার গোপনে না প্রকাশ্যে, শবে বরাত হইল প্রকাশ্যে একটা ইবাদত, আর শবে কদর হইল রমজান মাসে, এটা হলো গোপনে। কোন দিন হবে জানে না। কে বলেন জানে নাকি? শবে কদরে, রমজান মাসের শবে কদরের রাত্রে কোন দিন রাত্র হয় দেখেন না? আমরা যখন 20 চলে যায়, তারাবি যখন 20 চলে যায়, যাওয়ার পরে আমরা তালাশ করতে থাকি, খালি তালাশ করি যে অমুক দিন হবে, অমুক দিন হবে, অমুক দিন হবে, এরকম ভাবে তালাশ করি। বিগত আপনার 10 যখন রমজান 27, 28, 29, 30 চলে যায়, এর ভিতরে আমরা শবে কদর তালাশ করি। এটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন, আর এটার মধ্যে আল্লাহ তাআলা মাহাত্ম্য এবং বরত্ব, এটার মধ্যেও আল্লাহ তাআলা এত বরত্ব রেখেছেন। ও মুসলমান, এই বরত্বের জন্য, এই মাহাত্ম্যর জন্য, আর এই গুনাহ মাফ করার জন্য শবে কদরের রাত্রে এই জন্য আল্লাহ তাআলা গোপন রেখেছেন, যাতে করে বান্দা যেন জানে না যে কোন দিন হবে, এটা গোপন রেখেছেন। সব জিনিসই কিন্তু ভালো জিনিস যেটা প্যাকেট করা থাকে, কি বলেন থাকে না থাকে না? ভালো জিনিস যেটা এটা প্যাকেট করা থাকে। আম একটা ভালো খাদ্য, এটা প্যাকেট করা। লিচু একটা ভালো খাদ্য, এটা প্যাকেট করা। কাঁঠাল একটা ভালো খাদ্য, এটা প্যাকেট করা। আনারস একটা ভালো খাদ্য, এটা প্যাকেট করা। ও মুসলমান, ভালো জিনিস সব সময় প্যাকেট করা থাকে, থাকে না থাকে না? কি বলেন? ভালো জিনিস প্যাকেট করা থাকে। মহিলাও এর একটা ভালো জিনিস প্যাকেট করা, কি বলেন? কি মহিলা ভালো জিনিস আল্লাহ তাআলা এটা দান করেছেন। পুরুষের শান্তি, তার স্বস্তি, তার রাগ, তার ক্রোধ মিঠা রেখেছেন মহিলারা, এর মাধ্যমে আল্লাহ তাআলা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের মাথা মানুষ খেয়ে ফেলাইতো, মানুষের মাথা মানুষ খেয়ে ফেলাইতো যদি আল্লাহ তাআলা মহিলা মেয়েদেরকে না দিত। মানুষের ক্রোধ, মানুষের স্বস্তি, তার ক্রোধ নিয়ন্ত্রণ রাখে আল্লাহ তাআলা মাধ্যম দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 দেখেন কত রহমানুর রহিম। আমার মাইকের আওয়াজ যে সমস্ত মহিলারা শুনতেছেন, ও আমার মা বোনেরা, 5টি কাজ করবেন, 5টি কাজ করবেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মহিলারা যদি 5টি কাজ করতে পারেন, ও আমার মা বোনেরা, 5টি কাজ যদি করতে পারেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মহিলারা যদি 5টি কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করবেন। 5টি কাজ হইল, কোন মহিলা যদি রমজান মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে, তার সতীত্বের হেফাজত করে, স্বামীর খেদমত করে, যদি এরকম 5টি কাজ করতে পারে, আল্লাহ তাআলা বলেছেন যে তার, আল্লাহ তাআলা যে 8টি জান্নাত দিয়েছেন, 8টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই মহিলা ঢুকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। 5টি কাজ, রমজান মাসে রোজা রাখবে,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, সতীত্বের হেফাজত করবে, পর্দায় থাকবে, স্বামীর হেফাজত করবে। এখন আছে না স্বামীর কথা শুনে না, আছে না কিছু মহিলা আছে, সবাই না আছে, আবার স্বামীও আছে এরকম, যদি খালি একদিন যদি খালি তরকারির মধ্যে একটু লবণ নাও হেই শুরু হয়ে দেয়। এরকম করবেন না কেউ, তার ভালো জিনিসের দিকে তাকান। একদিন দুই দিন ভুল করছে, কিন্তু তার সারা জীবনটাই তো হয়তো ভালোর দিকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন সাহাবী আরেকজন সাহাবীকে দাওয়াত করলেন, দাওয়াত করে দাওয়াত দিলেন, দাওয়াত খেতে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা পর্দায় আছেন, যিনি মেজবান দাওয়াত দিয়েছেন, আর যিনি মেহমান উনি তো মেজবানের বাসায় গিয়েছেন। দাওয়াত খাওয়ার পরে দাওয়াত খাওয়া যখন শেষ হলো, ওই মেজবানের অনেক প্রশংসা করতেছেন। হায় হায়, এত সুন্দর পাকাইলেন, এত সুন্দর করে পাকাইলেন। সব কিছু খাওয়ার পরেও এত সুন্দর আইটেম, এত সুন্দর খানা পাকাইলেন। পাকানোর পরে যখন এই কথা মেহমান বললেন, মহিলা পর্দার আড়াল থেকে বলতেছেন, হুজুর, এতদিন যাবত আমি আমার স্বামীর মুখ থেকে ভালো কথাটা পাই নাই। সারা জীবন যা পাক করেছি সব নাকি তার কাছে খারাপ লেগেছে, ভালো হয় নাই। আজকে হুজুর আপনি যে খানা খাইলেন আর আপনি আমার প্রশংসা করলেন, আমার চোখ থেকে দরদর করে পানি বের হইতেছে। হুজুর গো, এই পর্যন্ত আমার স্বামী আমাকে একদিনও এই রান্নার ব্যাপারে ভালো বলে নাই, ভালো বলে নাই। আমার স্বামী খালি দোষই কইছে, দোষই কইছে। তাহলে হুজুর আজকাতে খাইলেন পাকা, এত খানাটা এত ভালো হইলো কেমনে? তাহলে খানা ভালো হইলো, তারপরে আমার স্বামী খালি জীবন ভরা খালি আমার দোষই ধরলো, খালি দোষই ধরলো, গুণ আর নাই। আহা, কি বলেন? হায় হায় হায়, গুণ করতে হবে। আপনার স্ত্রী আপনার জন্য কত না কিছু করে, আপনার সন্তানের জন্য কত কিছু করে। আপনি দেখেন, আপনার একজন মহিলা, একজন মেয়ে লোক স্বামীর মন রাখতে হয়। যদি ছেলে থাকে ছেলের মন রাখতে হয়, মেয়ে থাকলে মেয়ের মন রাখতে হয়, যদি শাশুড়ি থাকে শাশুড়ির মন রাখতে হয়, যদি শ্বশুর থাকে শ্বশুরের মন রাখতে হয়, আশেপাশে যারা আছে তাদেরও মন রাখতে হয়। একটা মেয়ে লোক এ টু জেড প্রায় মানুষের মন রাখতে হয়। মনে করেন এত মন রাখার পরে আপনার স্বামী হয়ে যদি মহিলাকে, আপনার স্ত্রীকে যায় যে বলেন, কি পাকাইলা আজকে তরকারিতে লবণ দিছ না, উপায় নাই, শুরু করে দেয় মারামারি। বাহিরে ভাই কথা কইেন না, ভাই অনুরোধ বসেন, কেউ কথা বলবেন না, এরকম কেউ করবো না আশা করি। তার গুণ আছে, দোষ আছে, তার গুণও আছে। যার বেশি দোষ তার বেশি গুণ, যার বেশি গুণ তার বেশি দোষ। কথা বেশি কইলে তো বেশি হবে, হবে না? আপনি যত কাজ করবেন এর মধ্যে কিছু ভুল না হবেই, কিছু না কিছু হবেই। বেশি কাজ করবেন বেশি ভুল হইব, কাজ করবেন না চুপ থাকবেন কথা বলেন না যদি, তাহলে তো ভুল হইব। কিন্তু আছে না? আছে। তাহলে সম্মানিত হাজিরিন, আজকে হইল একটা রজনী। আজকের যে রজনী, এটা জিকিরের রজনী, নামাজের রজনী, গুনাহ মাফ চাওয়ার রজনী। বান্দার অসুস্থ থেকে শিফা দান কারণেওয়ালা যিনি, ওনার কাছে চাইতে হবে, মাফ চাইতে হবে, শিফা চাইতে হবে, রিজিক চাইতে হবে। বান্দা যদি এইরকম চাইতে থাকে, আল্লাহ তাআলা যদি প্রথম আকাশে জুমে সাদেক পর্যন্ত ডাকেন, কে আছো গুনাহ মাফ করেন, গুনাহ চাওয়ার, হ্যাঁ গুনাহ মাফ চাওয়ার, আমি আল্লাহ মাফ করে দিব। কে আছো রিজিক চাওয়ার, আমি আল্লাহ রিজিক বাড়ায় দিব। কে আছো হ্যাঁ হায়াত চাওয়ার, আমি আল্লাহ হায়াত বাড়ায় দিব। এরকম আল্লাহ যদি ডাকতে পারে, আমরা কেন একটা রাত পারবো না? কেন পারবো তো ইনশাল্লাহ। ঘুম আসতেছে? ঘুম আসতেছে বাবা? ঘুমেন না, কেউ ঘুমেন না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। ঘুম আছে, কি আছে? ঘুম আছে। না ঘুমাইলে মানুষ বাঁচবো? না ঘুমাইলে বাঁচবো না, শেষ করে দেবো। আর দেরি করবো না, লম্বা করবো না, শেষ করে দেবো ইনশাল্লাহ। না ঘুমাইলে মানুষ বাঁচবে না। না ঘুমাইলে পাগলেও কিন্তু ঘুমা। কি বলেন? হুয়া মাজনুন, যে পাগল সেও ঘুমা, পাগলেও ঘুমা। দেখবেন জেনাতেনে শুয়ে পড়ছে, কিন্তু পাগল সে তো তার মাথার ডিফেক্ট, সে তো আসলে জানে না, ভালো মন্দ যাচাই করে না। কি বলেন? সেও ঘুমা। আমরা যে আমাদের মস্তিষ্ক ঠিক আছে, আমাদের মেধা ঠিক আছে, আমরা বিছানা খুঁজি, আমরা বালিশ খুঁজি, আমরা ভালো জায়গা খুঁজি, যে ভালো জায়গা কোথায় আছে, বিছানাটা কি হয়েছে কিনা,
আর দেখবেন এই যে বিছানা বিছাইতে যায় সারাদিন কাজ করেন, আপনিও করেন, আপনার স্ত্রীও করে, আমিও করি, আমার স্ত্রীও কাজ করে, মশারি টানা নিয়ে লাগে পড়ে। সারাদিন কাজ করতে পারে কিন্তু শুধু মশারিটা টানাইতে পারে না, কষ্ট লাগে। কি বলেন? এটা নিয়ে মাঝে মধ্যে আবার রাগ হয়ে যায়। এরকম করবেন না, মশারিটা নিচে টানাই দিবেন। আপনার সন্তান নিয়ে আপনার স্ত্রী সারাদিন কি করতেছে দেখেন। আপনার রান্নার জন্য কত কষ্ট করতেছে, আপনার রান্নার জন্য কত কষ্ট করতেছে আপনার স্ত্রী, আপনার সন্তান নিয়ে সে কষ্ট করতেছে, আপনার সন্তানের লেখাপড়ার জন্য কষ্ট করতেছে। আপনি বাবা হয়ে গেলে বাহির থেকে এনে দিতেছেন, কিন্তু সমস্ত আঞ্জাম বাড়ির ভিতরে পর্দার ভিতরে থেকে উনি যে কাজ করতেছে, আপনি একবার সন্তানের সামনে দেখেন কতক্ষণ, দেখবেন কিরম লাগে। আসার দিয়ে তো মেরে নেবেন, কতক্ষণ সামলেন। আমি এক ভাই, আমাদের ভাই মানিক ভাই, দেখবেন ওনার নাতিরে নিয়ে একেবারে সারাদিন যাইতেছে, মিউজিক যাইতেছে, আইতেছে, খুব ভালো লাগে আমার কাছে। এত আদর করে, এত আদর করে নাতিরে, এত আদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওনার দিলের মধ্যে এত ধৈর্য দিয়েছেন গোলাপনের প্রতি, তার নাতির প্রতি, সন্তানের প্রতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আরো ধৈর্য দান করে, তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও মানুষ, তুমি বেশি বেশি ধৈর্য ধারণ করো, আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি ধৈর্য ধরবেন, বেশি 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 আপনার হৃদয় থেকে, হৃদয়ের হৃদয় থেকে বেশি বেশি আপনার মহৎ দেখাবেন, যেটা নবী করেছিলেন, যেটা সাহাবায়ে কেরাম করেছিলেন। রাগ, হিংসা, বিদ্বেষ আজকে রাত্রের থেকে ছেড়ে দেন, সব ছেড়ে দেন। হিংসা ছেড়ে দেন, রাগ কোপ ছেড়ে দেন, একদম মানুষের সাথে সদয় আচরণ করেন, সদয় সদয় দেখান। হিংসা ছাড়তে হবে, ভালোবাসা থাকতে হবে। নামাজ পড়ি বটে, কিন্তু একজনের সাথে আচরণ খারাপ করি। নামাজ পড়ি বটে, কিন্তু কি বলে, মুসলমানে মুআমালা নাই, মুআশারা নাই। মুসলমানের সাথে ভালোবাসা নাই। ভালোবাসা না থাকাতে মুসলমানের সাথে ভালোবাসতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের সাথে মহাব্বত, ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে। আল্লাহর নবী খালি মুসলমানের নবী না, আল্লাহর নবী শুধু মুসলমানের নবী। কথা বলেন, কিসের নবী? আল্লাহর নবী গোটা পৃথিবীর নবী। বলেন সুবহানাল্লাহ। উনি মুসলমানের নবী, উনি হিন্দুদের নবী, উনি খ্রিস্টানের নবী, উনি বৌদ্ধের নবী, উনি যত জাতি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন সব জাতির নবী আমাদের নবী সরকার দু আলম আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সবার নবী। বলেন সুবহানাল্লাহ। কিতাবে আসছে, ও মুসলমান, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কাঁদতেন, এত কাঁদতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না যদি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর মানুষের কান্না যদি এক পাল্লায় রাখা হয়, তারপরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার সমতুল্য হবে না। আল্লাহ আল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন। বলা হয়েছে, কিতাবের মধ্যে আসছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কান্না করেছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বেশি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বেশি কাঁদছেন। হায় হায়, নবী রাসূলের তারা এত কাঁদছে, আমরা কয়দিন কাঁদি? হ্যাঁ, ফালিয়াযহাব কাসীরা ওয়া ইয়াবকু কালিলা। বেশি বেশি কাঁদো, হাসো কম। কার কথা? কার কথা? আল্লাহর কথা। কাঁদো বেশি, হাসো কম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাঁদতেন, তার চাইতে বেশি কেঁদেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের পিতা, আদি পিতাকে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম সালাতু ওয়াস সালামও কাঁদছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও কাঁদছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাঁদতেন, আরাফার ময়দানে বসে বসে কাঁদতেন। জান্নাত থেকে যখন বের করে দেওয়া হলো, রেশমি পোশাকগুলো, জান্নাতি পোশাকগুলো খুলে খসে পড়ে গেলেন।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিবি হাওয়া, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন আরাফার ময়দানে বালু দিয়ে তোর আব্রুটা ডেকে রাখলেন। ডেকে রাখার পরে তারা দুইজন কাঁদতেন আর কাঁদতেন, কাঁদতে কাঁদতে কিতাবে আসছে ও মুসলমান, চোখ দিয়ে যে পানি পড়তেন, পানির সঙ্গে সঙ্গে দুই চোখের দ্বারা দিয়ে লালা হয়ে গেছে, গা হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কান্নাকাটি করেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বেশি কাঁদছেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বেশি কাঁদছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাইতেন আর কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো নামাজে গেলেও তো কাঁদেন না, আপনি তো মৃত্যুর পরে মৃত্যুর সংবাদ শুনলেও এত কাঁদেন না, তাইলে কবরের কাছ দিয়ে গেলে, কবরের পাশ দিয়ে গেলে কেন কাঁদেন? ও সাহাবীরা শোনো, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, এই কবরের কাছ দিয়ে যাইলে এই জন্য আমি উসমান এই জন্যে কাঁদি যে কবরের যে প্রথম ঘাঁটি, মুসলমানের প্রথম ঘাঁটিটাই হলো কবর। আর এই কবর থেকে যদি আপনি আসান পান, আপনি মাপ পান, তাইলে পুরা ঘাঁটি যত আছে সমস্ত ঘাঁটি আপনার জন্য মাফ হয়ে যাবে। কবর হলো আসল ঘাঁটি, কবর হলো আসল ঘাঁটি। এই কবর যদি আপনি কবর থেকে মাপ পান, মুক্তি পান, আরো যত ঘাঁটি আছে, যত আটকানো আছে, সব বেড়া এমনি এমনি ছুটে যাবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে বেশি কাঁদতেন, কাঁদতে কাঁদতে ফুপাইতে ফুপাইতে উনার অস্ত্র, চোখের অস্ত্র, দাড়ি মোবারক বেঁচে যেতেন। আল্লাহ 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 আল্লাহ। আমরা তো কাঁদি না, কবরের পর জিয়ারত করি। এই ভাই, কবর জিয়ারত করবো, আজকে রাত্রেও কবর জিয়ারত করা যাবে। আজকের যে রজনী কিতাবে আসছে যে এই রাত্রে তুমি কবর জিয়ারত করো, তোমার মাতা পিতার জন্য দোয়া করো, তোমার নিজের ইসলাহ জন্য দোয়া করো, তোমার নিজের সংশোধন হওয়ার জন্য দোয়া করো। তুমি আজকের রজনীতে দোয়া করলে আল্লাহ তাআলা তোমার এই রজনী আর এই রাত্রটা ফিরিয়ে দিবে না। সুতরাং এই রাত্র আল্লাহ দোয়া কবুল করবেন, কবর জিয়ারত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন। এইগুলা পড়ে পড়ে আপনার নিজের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলার কাছে তওবা করেন। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, নাসুহা ব্যক্তি যেভাবে তওবা করেছিল এইভাবে খালিস নিয়তে তওবা করেন। আল্লাহ, জীবনে যা গুনাহ করেছি, পিছনে যা হয়ে গেছে, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, গুনাহ আর করব না, গুনাহ ছেড়ে দিব। আল্লাহ, তুমি আজকের তওবার দ্বারা গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার চোখ দিয়ে যদি পানি না আসে, চোখের পানি আসার জন্য আপনি বান ধরেন, চোখে পানি আনেন, আপনি চোখে পানি আইনা চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ তাআলা আপনার আমার চোখের পানি পছন্দ করে জীবনের পিছনের গুনাহ মাফ করে আজকের রজনীর ছেড়ে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের রজনী কবুল করার মতো তৌফিক দান করুক। আজকের রজনী আমাকে আপনাকে মাফ করে দিন। আজকের রজনীতে রুজির ব্যবস্থা করে দিন। আজকের রজনীতে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুন। আজকের রজনীতে আমাকে আপনাকে সুস্থতা দান করুন। আজকের রজনীতে আমার আপনার ঘরের মধ্যে শান্তি দেব, এই জন্য আপনার দোয়া করব। ছেলে বাবার মধ্যে শান্তি নাই, সন্তান সন্তানের মধ্যে শান্তি নাই, ভাই ভাইয়ের মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, স্ত্রী স্বামীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, মাতা পিতা সন্তানের মধ্যে ভালোবাসা মহব্বত নাই, প্রতিবেশীর সাথে মহব্বত নাই। এইগুলা মহব্বত আমাকে আপনাকে করতে হবে। প্রতিবেশীকে দেখলে আপনি জিজ্ঞাসা করবেন, তার হাকিকত জিজ্ঞাসা করবেন, তাকে সালাম দিবেন, তাকে আপনার প্রয়োজনে তার বাড়িতে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি অর্ধ জাহানের বাদশা হইয়া প্রজাপন্থীর লইয়া উনি বাসায় বাসায় ঘুরতেন, বাড়িতে যাইতেন, সারা রাত ঘুরতেন, সারা রাত ঘুরতেন, রাত হলে সারা রাত ঘুরতেন, নামাজ পড়তেন, ঘুরতেন, আর দিন হলে নামাজ পড়তেন, জিহাদের কাজ করতেন। এটা উমরের চরিত্র ছিল। আমাদের চরিত্র এরকম থাকা দরকার যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলে সালাম, তার হাল হাকিকত জিজ্ঞাসা করা, তার হুজ্জত জিজ্ঞাসা করা, তার বাড়িতে কি আছে না আছে জিজ্ঞাসা করা, খাইলো কিনা তাকে জিজ্ঞাসা করা। খালি আমি পেট ভরে খাইলাম, আরেকজনে খাইলো কিনা জানলাম না। ওই মুসলমান ভাইরা যারা নেতৃত্ব দেন সমাজে, জিজ্ঞাসা করবেন। আপনি জিজ্ঞাসা করলে তো টাকা লাগবে না, কি বলেন? জিজ্ঞেস করলে টাকা লাগবে? জিজ্ঞেস করবেন, ভাই কি হালে আসো, কোন সুরতে, কিভাবে আসো, কোথায় কি করো, জিজ্ঞেস করবেন। এটা আপনার আমার দায়িত্ব, এটা মুসলমানের হক,
এটা মুসলমানের দায়িত্ব, করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। তার যদি খানার ব্যবস্থা না থাকে তাকে জিজ্ঞাসা করতে হবে তুমি কোথায় খাচ্ছ, তুমি কোথায় খাও, কি করতেছো, তোমার কর্ম কি, এগুলো জিজ্ঞাসা করতে হবে। ও মুসলমান, একজন অর্থবিত্ত হইলেই যদি আমার চোখ উপরের দিকে উঠে যায়, আমি গরিব মানুষ দেখি না, আমি গরিব মানুষে চিনি না, এরকম যদি হয় সে মুসলমানের খাতায় নাম থাকবে না, কারণ সে মুসলমান নয়। কারণ একটা মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো অনেক, মুসলমানের দায়িত্ব কর্তব্য কি অনেক। আরেকটা ভাই কষ্ট করছে কিনা, আরেকটা ভাই খানা পাইলো কিনা, আরেকটা ভাই তার চলার ব্যবস্থা আছে কিনা, আরেকটা ভাইয়ের চাকরি আছে কিনা। আমি বড় চাকরি লিয়ে খালি বড় বড় ভেড়াম দেখাইতেছি, আর যে অনেক মানুষ না খাইয়া দিচ্ছে, অনেক মানুষের চাকরি নাই, কিন্তু এইগুলো আর তাকাই না। যদি চাকরি নিতে টাকা লাগবে 5,000, আছে না নাই? কি বলেন, আছে না নাই? ওই মুসলমানেরা, মুসলমানের সাথে আত্মার টান, মুসলমানের সাথে গভীর সম্পর্ক আল্লাহ দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সাথে আত্মার টান, একটা মিল, মোহাব্বত, ভালোবাসা, এটা চিরদিন পর্যন্ত থাকবে। আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ দিয়ে বান্দাকে পরীক্ষা করেন, অর্থ দিয়া পরীক্ষা করেন, সম্পদ দিয়া পরীক্ষা করেন, দেখি আমার বান্দা কি করে, আরেকটা মুসলমানদের দেখে কিনা, আরেকটা মুসলমানদের কি জিজ্ঞাসা করে কিনা, এটা আল্লাহ তাআলা দেখেন। তাহলে আজকের রজনীটা হলো ইদা কানাল নিসফুল লাইল, নিসফুল লাইল মানে এই রাত্রটা, ওয়ার্দা মানে আপনার দোয়াটা কখন কবুল হবে জানেন? দোয়া কবুল হওয়ার সময়টা আছে না, কি বলেন, আছে না নাই? শেষ রাত্রে দোয়া কবুল হয়, শেষ রাত্রে, শেষ 12টার পরে। আপনি তাহাজ্জুদ পড়ে, আমরা 12টার পরে, আমাদের মা বোনের অনেক কাছে তাহাজ্জুদ পড়ে, দেখবেন 12টার পরে করতেছে। বেতের অনেকে বেতের পড়ে না। হ্যাঁ, বেতের আপনি নফল ইবাদত, ওয়াজিব। বেতের কি ওয়াজিব, বেতের না পড়ে কি করে, ও বেতের পরে পড়মু, আগে তাহাজ্জুদ পড়ে লই, আছে না না? এরকম না, অসুবিধা নাই, আপনি বেতের পড়ে লান। যদি ওয়াজিব নামাজ ছুটে যায়, ওয়াজিব নামাজ ছুটে যায়, তাহলে তো আপনি গুনাহগার হবেন। নফল ছুটে গেলে তো গুনাহগার না, কি বলেন? নফল আপনার সামর্থ্য যতটুকু পারে ততটুকু করেন, কিন্তু ওয়াজিব তো আপনার ওয়াজিব হয়ে গেছে আপনার উপরে, এটা করতে হবে। আপনি বেতের পড়ে ফেলান এসার সময়, যদি আপনার সামর্থ্য কুলা, শরীরে আপনার কুলায়, আপনার জান ভালো থাকে, আপনি নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, এটাই তাহাজ্জুদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি নফল ইবাদত করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বেশি বেশি সুন্নত পালন করবেন, বেশি বেশি সুন্নত পালন করবেন, মেসওয়াকটা করবেন, মেসওয়াকটা করে আপনি ওযুরা বানাবেন। আল্লাহ তাআলা 70 রাকাত নামাজের যে পরিমাণ সওয়াব হবে, একবার মেসওয়াক করে যদি আপনি নামাজ পড়েন, এই পরিমাণ সওয়াব আপনারা আপনার আমলনামায় লিখে দিবেন। কি মনে করেন? আপনি মসজিদে ঢুকলেন, ডাইন পায়ে দিয়ে আগে ঢুকেন, মসজিদে ঢুকলেন, আগে পরে দোয়া পড়েন, দোয়া আছে না নাই? মসজিদে ঢুকলে দোয়া আছে না নাই? ইস্তিনজায় ঢুকলে দোয়া আছে না নাই? আপনি রাস্তা দিয়ে হাঁটলে দোয়া আছে না নাই? নতুন জামা পরলে দোয়া আছে না নাই? জুতা পরিধান করলে দোয়া আছে না নাই? আয়না দেখলে দোয়া আছে না নাই? আছে। তাইলে গাড়িতে উঠলে দোয়া আছে না নাই? সাঁকুতে উঠলে দোয়া আছে না নাই? তাইলে সব নৌকায় উঠলে দোয়া আছে না নাই? সব জায়গায় আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত বান্দাকে এরকম ভাবে ঢুকিয়ে দিয়েছেন যেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন বান্দাকে সুন্নতের উসিলায় তাকে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে আমরা টুপি মাথায় দিই, এটা সুন্নত, সারাদিন রাহুল লাগুন কথা না। আপনি নামাজ পড়লেন, টুপিটা মাথায় দিলেন, নামাজ পড়লেন, একটু লম্বা জামা গায়ে দেওয়া সুন্নত, আপনি জামা গায়ে দিলেন না, আপনার অফিস আদালতে কাজ করতেছেন, এখন পায়জামা পাঞ্জাবি জুব্বা গায়ে দিলেন, মূল কথা না। আপনি পায়জামা পাঞ্জাবি, এখন নামাজ, আপনি অফিসে কাজ করতেছেন, আপনার অফিস টাইম, এখন পায়জামা জুব্বা এত কিছু পরার সুযোগ নাই। আপনি যেটা পরা আছে যদি পবিত্র থাকে, এটা নিয়ে আপনি নামাজ পড়েন, আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা নিয়ে আপনি নামাজ হবে। আপনি অফিস থেকে বেরোতে পারতেছেন না, আপনি অফিসের মধ্যে যেখানে নামাজের স্থান আছে সেখানে নামাজ পড়েন, কিন্তু নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। মাফ নাই। কিতাবে আসছে, যদি একটা মহিলা বাচ্চা প্রসব করতেছে, বাচ্চায় কোথায় একটা তার একটা যাইতেছে, এই জন্য, কারণ সংক্ষিপ্ত কথা কিন্তু সাদায় বোঝায় বেশি নেওয়া যায় না। মহিলার বাচ্চা প্রসব হইতেছে, বাচ্চা, ব্লাড আসে নাই, বাচ্চায় দুনিয়াতে অর্ধেক, মাতৃগর্ভের মধ্যে অর্ধেক আসে নাই এখন, আর এখন তো এইগুলো নাই, এখন তো খালি কাটে আর বার করে খেয়ে। এই মেয়ে
আল্লাহ 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 আল্লাহ। আমরা আমরা মা আমরা ভাই বোন 9 জন, আপনাদের 9 জন, 5 ভাই 4 বোন, তো সিজার লাগছে না তো? না, আল্লাহ লাগছে। আগেকার যুগের মহিলাদের সিজার লাগছে? কথা বলেন, লাগছে? পেট কাটুন লাগছে? খুব কম, খুব কম, নাই নাই বলেই নাই। আগেকার মহিলাদের আর পেট কাটুন লাগে নাই, সিজার লাগে নাই। এখন ওই যে সরকার কইছে যে সন্তান একজন হলেই ভালো, 2 জন হলে আরো কম ভালো, 1 জন হলেই ভালো, বেশি হলে ভালো না, না বেশি হলে ভালো না। আল্লাহ তাআলা বলছে 500 বছর আগে রুজির ব্যবস্থা কইরা পরে বাচ্চা দুনিয়াতে পাঠান। বলেন সুবহানাল্লাহ। 500 বছর আগে রিজিকের ব্যবস্থা করে দেন, ফয়সালা করে দেন, আল্লাহ করে দেন। জাগর 5 জন 10 জন 11 জন 12 জন তারা খাইতেছে না, না খায় রয়েছে, না খায় রয়েছে না। একটু কষ্ট হচ্ছে, অবশ্য কষ্ট, আর ইমানদার ব্যক্তি কষ্ট বেশি। যারা বর্তমানে আমরা সবাই ইমানদার, বলেন সুবহানাল্লাহ। আমরা যারা ইমানদার, আমাদের কষ্ট এই দুনিয়াতে কষ্ট করতেই হবে, এটাই নিয়ম। কষ্ট আছেই, থাকবেই, আপনি মুসিবত লেগেই থাকবে, এটাই নিয়ম, থাকবেই। এটাই মনে করতে হবে, এটা অসুখ আমার নিয়ামত, পেট ব্যথা আমার নিয়ামত, জ্বর আমার নিয়ামত, মাথা ব্যথা আমার নিয়ামত, এগুলো আমার নিয়ামত মনে করতে হবে। আল্লাহ তাআলা এই নিয়ামতের উসিলায় জান্নাত দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আগে কি লাগছে না? সিজার লাগে না, এখন সিজার লাগে, লাগে না? লাগে না? 2টা 3টা হইলে পরে আর 1টা 2টা লাখ দরকার নাই, দরকার নাই, উপায় নাই, খায়া বাঁচবো, কি খাইবো না খাইবো, উপায় নাই, কর্ম নাই, জীবন নাই, কিচ্ছু নাই, উপায় নাই, 2-3টা করুন যাবো না। আল্লাহ 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 আল্লাহ, এরকম না পদ্ধতি না, অনেক পদ্ধতি। না, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমরা সকলে আমরা রিজিকের ব্যবস্থার জন্য আল্লাহ তাআলার কাছে আজকে দোয়া চাই যে আল্লাহ, আমগরে যা দিছো আরো যা দিবা, আমরা ঘরে যা দিছো আরো যা দিবা, সবার রিজিকের ব্যবস্থা তুমি আল্লাহ করে দিও। ফয়সালা আজকে রজনীতে করে দিও। কি করে দিও? আজকের রজনীতে ফয়সালা করে দিও আল্লাহ। এই জন্য তো মসজিদে আসছি মেয়া, এই জন্য তো নফল নামাজের জন্য মসজিদে আসছি। আর এই নফল নামাজ বাড়িতে পড়তে পারতাম, কি বলেন, বাড়িতে পড়তে পারতাম, কিন্তু এই জন্য মসজিদে আসছি। আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা, রিজিক বাড়ায় দিও। কষ্ট করি, পকেটে টাকা নাই, বিবি বাচ্চা কষ্ট করে, আল্লাহ দিয়ে দিও, আল্লাহ দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমার অনেক ভাইরা পরিচিত মুখ, আল্লাহ আমি খাস করে অন্তর থেকে, আমার অন্তর থেকে আমি দোয়া করি, আমার এই দেওয়াতলির ভাইরা যারা আছেন সবাইকে আমি অন্তরস্থল থেকে, মনের হৃদয়ের নিগ্রাণ থেকে আমি ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, আসলেই ভালোবাসি। যদি নাই ভালোবাসতাম তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবে না। আল্লাহ বলেছেন মানুষকে তুমি ভালোবাসো, আর আমি অন্তরস্থল থেকে দেওয়াতলি মানুষকে ভালোবাসি। এই জন্য ভালোবাসি, এরা ভালোবাসার পাত্র, এরা ভালোবাসার মানুষ। আল্লাহ তাআলা এদের মন আরো উদার করে দেন, আমরা সবাই বলে আমিন। আল্লাহ এদের ব্যবসা বাণিজ্য আরো বরকত দান করুক, এদেরকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুক, এদেরকে আল্লাহ তাআলা রুজির মধ্যে বরকত দান করুক, এদেরকে আল্লাহ তাআলা অসুস্থ থেকে সেবা দান করুক, এদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, এদের ছেলেমেয়েদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থ দান করে, এদের ছেলেমেয়েদেরকে যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায় দেয়, এদেরকে যেন হাদিস, কোরআন, দিন এবং দিনের জন্য আল্লাহ দিনের দায়ী হিসেবে আল্লাহ তাআলা কবুল করে। আমরা সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কি অনেকে ঘুমাইতেছি নাকি? না, কেউ ঘুমাইতেছে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে খায়ের বরকত দান করুক, এই মসজিদ কবুল করুন। এই মসজিদের জন্য যারা টাকা দিয়েছে, যারা সম্পদ দিয়েছে, যারা মসজিদের জন্য এখনো শ্রম দিতেছে, আমাদের সভাপতি সাহেব, আমাদের ইমান ভাই আছে, মনন ভাই আছে, আরো যারা আছে, যেখানে মুরব্বী যে শুনুন, আমার বড় বাবার মতো আসলে এই সন্ধ্যার সময় এসে পড়ছে, হুজুর আসিয়ানি নামাজ পড়বো, আল্লাহ তাআলা যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আরো যারা মসজিদের কর্তৃপক্ষ আছেন, এখানে যারা আছেন, সকলকে আল্লাহ আমি খাস করে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকলকে হায়াতে তাইয়্যিবা দান করেন, সকলের রিজিকের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, সকলকে যেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন, সুস্থতা দান করেন। এটা আল্লাহর কাছে চাইতে হবে। আজকে চাইবেন, চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা এই চোখের পানির, এক ফোঁটা চোখের পানির উসিলায় জীবনের तमाम গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আমরা চোখের পানিতে ছাড়তে রাজি আছি না নাই? চোখের পানি ছাড়তে রাজি আছি না নাই? সকলে আছি না? সকলে চোখের পানি ছাড়বেন, নিজের গুনার দিকে তাকায় ছাড়বেন, নিজের বিবি বাচ্চার দিকে তাকায় ছাড়বেন, নিজের রিজিকের জন্য চাইবেন, নিজের সুস্থতার অসুস্থতার জন্য চাইবেন।
আল্লাহ তাআলা আজকের চাওয়া অনেক ছাত্র আছে পরীক্ষা দেয়, আল্লাহ তাআলা যেন তাদের পরীক্ষা যেন ইমতিহান যেন ভালো করে দেন। অনেক ছাত্রীরা আছে পরীক্ষা দেয়, অনেক ছাত্রীরা যারা যারা দোয়া চাইছে যে আল্লাহ যেন আমাদেরকে পরীক্ষা যেন ভালো করে দেয়। অনেক মাতা পিতা আছে, গার্জিয়ান আছে, হ্যাঁ, যে সন্তানটা কীভাবে লেখাপড়া যায়, কীভাবে কষ্ট করলে কীভাবে তার ভবিষ্যৎ সুন্দর করা যায়, চেষ্টায় সবসময় চেষ্টা লেগেই থাকে। সন্তানের পিছনে সমস্ত ব্যয়, সমস্ত কিছু ব্যয় করতেছে, আয় ব্যয় সব করতেছে। এই জন্য ভাই আমরা সকলে যেন দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দোয়া কবুল করেন, সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করেন।